জীবন তো একটাই, আর এই এক জীবনে আমরা কত কিছুই না চাই। আমরা সুখী হতে চাই, আমরা ভালো থাকতে চাই। তবে অন্যের প্রতি অভিযোগ এবং প্রত্যাশা আমাদের ভালো থাকা এবং আমাদের সুখ দুটোই কিন্তু নষ্ট করে দেয়। আপনি যদি ভালো থাকতে চান, সুখী হতে চান, তাহলে অন্যের প্রতি প্রত্যাশা এবং অভিযোগ দুটোই কম করে দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুমা আহমেদ, তিলোত্তমা নগরী, আমাদের খুলনা থেকে। আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা। কে কোথায় বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সেটা তো আমি ঠিক জানি না, তবে আশা রাখছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের কিন্তু একটি কথা একদম ভুলে গেলে চলবে না, সবাই কিন্তু রাজকপাল নিয়ে জন্মায় না। এমন অনেক হাজারো নারী আছেন যাদের গল্প আমাদের অনেকেরই অজানা। ছোট্টখাট্ট একটা ভাড়া বাসাতে থাকেন, ছোট্ট একটা কিচেনে রান্না করে যাচ্ছেন, দিনের পর দিন পরিবারের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন। এতটুকু অভিযোগ কিন্তু তাদের নাই। আবার এমন অনেক গৃহিণী আছেন, তারা কিন্তু ছোট্ট একটা রান্নাঘর কেন, আমার বাসাটা এত ছোট কেন, এসব নিয়ে হাজারো বায়না, হাজারো অভিযোগ, হাজবেন্ডের সাথে বাকবিতণ্ডায়, সংসারে অশান্তি। তারপরে গিয়ে একটা সময় ব্লগারদের উপরও দোষারোপ এসে পড়ে যে ব্লগাররা সুন্দর সুন্দর জিনিস দেখান আর সেটা দেখে সংসারে অশান্তি সৃষ্টি হয়। তো এই দায়ভার কার বলেন তো? এই দায়ভার তো আমি নিতে চাই না। যাই হোক, এবার একটু ব্লগের কথায় আসি, আবার যাব ওই কথায়, তার আগে একটু ব্লগের কথায় আসা যাক। আজকে কিন্তু আমি শুরুতেই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নেমেছি। যদিও যে পরিমাণ কাজ আমি এই দিন করেছিলাম তার কি বলবো, সামান্যটুকু অংশই আপনাদের মাঝে তুলে ধরেছি বা ক্যামেরা বন্দি করেছি, কারণ যখন ক্যামেরা অন করে কাজ করা হয় তখন কিন্তু বেশ সময় লাগে, সে কারণে আমি অনেকটা কাজই অফ ক্যামেরায় করে ফেলেছি। আর আমার এই যে চুলাটা নিয়ে আপনাদের অনেকের কোশ্চেন, এই চুলাটার দাম কত বা কত বছর বয়স, তো তাদের জন্য বলছি এই চুলাটা আমার নেওয়া হয়েছে 8 থেকে 9 বছর আগে। চুলাটার দাম পড়েছিল 4000 প্লাস। তো আশা করছি আপুরা প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। কোনো একটি জায়গা অর্গানাইজ করার জন্য সবসময় যে গাদা গাদা টাকা পয়সা খরচ করতে হয় সেটা আমি একদম বিশ্বাস করি না। আপনি চাইলে আপনার একটু মেধা আর বুদ্ধি খাটিয়ে সেই সাথে অল্প কিছু টাকা পয়সা খরচ করে আপনার কিচেন এবং রান্নাঘরের ছোট ছোট পরিবর্তন নিয়ে আসতে পারেন, নান্দনিক রূপে সাজিয়ে নিতে পারেন। আমার হাতে এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা আমি রিসেন্টলি কিনেছি। আর একটি স্প্যাচুলা তো আমি 1 থেকে 1.5 মাস আগে কিনেছিলাম, সেটাও হয়তো আমার আপুরা কম বেশি জানেন। তো আমি যদি চাইতাম তাহলে কিন্তু পুরো সেটটাই কিনে ফেলতে পারতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এতটুকু তৌফিক দিয়েছেন, তবে আমি প্রয়োজন বোধ করিনি। একটি কথা না বললেই নয়, সংসারের উন্নতি এবং অবনতি দুটোই কিন্তু অনেকাংশে নির্ভর করে একজন গৃহিণীর উপর। একজন গৃহিণী কিভাবে তার সংসার পরিচালনা করছেন তার উপর ভিত্তি করে কিন্তু ভবিষ্যতের ভালো মন্দ। আমরা সবাই কম বেশি স্বপ্ন দেখতে পছন্দ করি, বা ছোটোখাটো শখ আহ্লাদ আমাদের সকলেরই আছে, তাই না? তো আমরা আমাদের শখগুলো পূরণ করব এবং আমরা স্বপ্নও দেখব। তবে সেই সাথে আমরা যারা মধ্যবিত্ত গৃহিণী, আমরা কিন্তু কোথায় অর্থ খরচ করব, কোথায় কতটুকু খরচ করতে হবে, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট নলেজটা থাকা অনেক বেশি জরুরি। তা না হলে দেখা যাবে একটা সময় ওই যে কথায় বলে না, রাজার গোলাও কিন্তু খালি হয়ে যেতে পারে। অভিযোগ এবং প্রত্যাশা যত কম রাখা যায় বা যত কমিয়ে ফেলা যায়
তত বেশি সুখ, তত বেশি আনন্দ। বিশ্বাস করেন, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি যে আপনি লাইফে যত বেশি আপনি অন্যের প্রতি প্রত্যাশা রাখবেন বা অভিযোগ করবেন, আপনি তত অসুখী হবেন। প্রত্যাশা কমিয়ে দেন, অভিযোগ কমিয়ে দেন, আপনার মতন সুখী একটিও নাই। আমাদের চারপাশে কার কি কি আছে, কতটুকু আছে, আর আপনার কি কি নাই, সেগুলো ভাবনা চিন্তা করে এর ভেতরে আটকে যাবেন না। আপনার যতটুকু আছে সেটাকেই আপনি চ্যালেঞ্জ হিসেবে নিন, তার ভেতরেই ভালো থাকার চেষ্টা করুন। একটি কথা মনে রাখবেন, দূর থেকে অনেক কিছুই সুন্দর লাগে। মাঝে মাঝে ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের মনের ভেতর ইতিবাচক ভাইব দেয় বা ইতিবাচক ভাইব্রেশন দেয়। তো আজকে কিন্তু আমার মনে হলো যে আমার কিচেনের একটা জায়গার ছোট্ট একটা পরিবর্তন আনা দরকার। এতে করে কিছু সময়ের জন্য আমার মনের ভেতর অন্যরকম ভালো লাগার সৃষ্টি করবে। সেই ভাবনা থেকে কিন্তু কিচেনের একটি জায়গার বা একটি কর্নারের একটু পরিবর্তন আনার চেষ্টা করেছি। আমার ব্লগে আমার সবসময় একটি চেষ্টা থাকে, আমার বোনদের যেন আমি ছোট হোক বড় হোক কোনো একটি আইডিয়া দিলেও যেন দিতে পারি। তারা যাতে করে তাদের ঘর এবং কিচেন, রান্নাঘর যেটাই বলি না কেন, এগুলো অর্গানাইজ করার সহজ সমাধান পেয়ে যান। সামান্য কিছু অর্থ খরচ করে ছোট্ট একটি জায়গাকে সাজিয়ে গুছিয়ে দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তোলা যায়। তার জন্য দরকার প্রবল ইচ্ছাশক্তি। আপনার ইচ্ছাশক্তি থাকলে আপনার আশপাশ সুন্দর থাকবে, সাজানো গোছানো পরিপাটি থাকবে। আজকে ফারহান বাবার পরীক্ষা ছিল, তো ভোরবেলা উঠে আমি নাস্তা বানিয়ে দিয়েছি ফারহানকে আর আপনাদের ভাইয়াকে। সেই সাথে নিজের জন্য দুটো পরোটা বেলে এভাবে রেখে দিয়েছিলাম যে আমি পরে ভেজে খেয়ে নেব। সকালে ঘুম থেকে উঠেই হালকা নাস্তা করে নিয়েছি, সেজন্য আর আমি আমার পরোটাটা বানিয়ে খাইনি। তো আমার দুটো আমি এভাবে বানিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু আমার সব কাজ শেষ করে যখন আমি পরোটা দুটো ভেজে নিতে আসলাম, তখন তো এত বেশি মেজাজটা খারাপ হচ্ছিল, কি বলবো। একটার সাথে একটা এমনভাবে জোড়া লেগে গিয়েছে, তো বাকিটা তো আপনারাই দেখলেন। তো এই দিন কাজ করতে করতে আমার এতটা ক্লান্ত লাগছিল বা এতটাই কষ্ট হচ্ছিল, পরে আর পরোটা দুটো ভালো করে বেলে ঠিকঠাক করার প্রয়োজন বোধ করিনি। যেভাবে ছিল ওভাবেই ভেজে নিয়েছি, তাই খুব একটা ভালো ভাজা হয়নি। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো পরোটা দুটো ভেজে নিয়েছি আর এখন একটু ডিমের অমলেট করব। আমার তো পরোটার সাথে ডিমের অমলেট ভীষণ ভালো লাগে। আর আমি সকালবেলা ডাল চচ্চড়ি করেছিলাম, সেটাও আছে, তো সেটা দিয়ে আজকে নাস্তাটা করব। তো আমার আপুরা এখনও কে কে আমাকে শুনছেন এবং দেখছেন বলেন তো। আমার একটা জিনিস খেয়াল করে দেখলাম, যেদিন আমার সাথে কিছু জিনিস খারাপ হয় সেদিন সব কিছুই খারাপ হতে থাকবে, আর যেদিন ভালো কিছু হয় সব কিছুই ভালো হবে। আজকে দেখেন আমার পরোটা দুটো একদম নষ্ট হয়ে গেল, তারপরেও আমি ওভাবে ভেজে নিয়েছি। যাক, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এখন আর পরোটা ঠিক করতে যাব না। এবার ডিম ভাজতে আসলাম, ডিমটা ভাজাও ভালো হয়নি। তারপরে রাগে ডিমটা আমি ওইভাবে কুচি কুচি করে ফেলেছি। তো আপনাদের সাথে কি এমন হয় বলেন তো? যেদিন খারাপ হবে সব কিছুই খারাপ হবে, আর যেদিন ভালো হবে সব কিছুই ভালো হবে। তারপরেও একটা জিনিস খুব বেশি ভালো লাগছিল বা গুড ফিল হচ্ছিল, এই ক্যাটেলটা আমি কিচেনে নিয়ে এসেছি। কিচেনের এই কর্নারটার পুরো লুকটাই যেন চেঞ্জ হয়ে গিয়েছে।
আমার কিচেনের এই লুক চেঞ্জ আপনাদের কার কাছে কতটুকু ভালো লেগেছে, বা এই ক্যাটেলটি আমার কিচেনের সৌন্দর্য কতটুকু বাড়িয়েছে, সেটা আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিছু আপুরা আছেন যারা কিনা আমাকে প্রায় সময় প্রশ্ন করেন বা কমেন্ট করেন, আপু আপনার ভিডিওর নোটিফিকেশান কেন পাই না? তো সেই সকল আপুদেরকে উদ্দেশ্য করে বলতে চাইছি, আপনি হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। যে সকল আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি আমার ভিডিও মিস করতে না চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তারপরে আমি যখন ভিডিও দিব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে, আপনি যদি মনে করেন যে আমার ভিডিওগুলো আপনার ডেইলি লাইফে কোনো একটি কাজে আসলেও আসবে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমার ফেসবুক পেজে একজন ভাইয়া ভয়েস মেসেজ দিয়েছেন। ভাইয়া বারবার আমাকে নক দিচ্ছেন আমার ডাইনিং টেবিলের উপর ভিডিও দেওয়ার জন্য, এবং কোথা থেকে নিয়েছি, দাম কত, ডিটেইলে দেখানোর জন্য ইচ অ্যান্ড এভরিথিং। তো ভাইয়ার উদ্দেশ্যে বলছি, ভাইয়া আমি আপনার মেসেজের রেসপন্স করতে পারিনি। এই কয়টা দিন আমি যে কতটা টাইট শিডিউলের মধ্যে দিয়েছিলাম বা গিয়েছি, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের স্কুল থেকে একদম বলে দেওয়া হয়েছিল প্রত্যেকটা সাবজেক্টে 80 মার্কের উপরে যদি না থাকে তাহলে কিন্তু সেই বাচ্চাকে সায়েন্স দেওয়া হবে না। তাহলে বোঝেন আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল এই কয়টা দিন। আর একটা বাচ্চার পেছনে একটা মায়ের পরিশ্রম, সেটা তো আপনাদের বলে বোঝানোর প্রয়োজন পড়ে না। লেখাপড়া বাচ্চারা করে না, যেন আমাদের মায়েদেরকে করতে হয়। আর যেহেতু আমার বাচ্চাটা এখন ক্লাস 9-এ উঠবে, তো আপনারা সবাই আমার ফারহান বাবার জন্য দোয়া করবেন। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিচেনে যে আরেকটি ক্যাবিনেট আছে সেটা কিন্তু আমি ডেকোরেশন করে নিচ্ছি বা অর্গানাইজ করে নিচ্ছি। আশা করছি আপুরা দেখেই বুঝে ফেলছেন। আর এই যে জিনিসটি কি বলবো, মগ স্ট্যান্ড বা কাপ স্ট্যান্ড যেটাই বলি না কেন, এটা যে এত বেশি কাজের, আমি আপুদেরকে হাইলি রিকমেন্ড করব আপনার কিচেনে এরকম একটি জিনিস রাখবেন, যাতে করে আপনি রেগুলার ইউজের যে মগগুলো ইউজ করেন বা কাপগুলো ইউজ করেন, সেগুলো এভাবে আপনি হ্যাং করে ঝুলিয়ে রাখতে পারবেন। আমার মতন ছোট কিচেন যাদের আছে, জিনিস অর্গানাইজ করে রাখতে অনেক বেশি অসুবিধা বা কিভাবে গুছিয়ে রাখবেন ঠিক বুঝতে পারছেন না, তারা চাইলে এরকম একটা অর্গানাইজার নিয়ে নিতে পারেন বা কাপ স্ট্যান্ড নিয়ে নিতে পারেন। দেখেন কতটা গোছালো, কতটা অর্গানাইজ প্রত্যেকটা মগ। তো কিছু জিনিসে অর্থ খরচ করা যেতেই পারে, যেগুলো কিনা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ইউজফুল। প্রত্যেক দিন এই যে কাপ এবং মগগুলো কতবার ইউজ হয়, তো ইউজ করার পরে কিন্তু আমরা ওভাবে যদি রেখে দিই, জায়গাটা সৌন্দর্য যেমন বেড়ে যায়, সেই সাথে কিন্তু আমাদের কাজও অনেকটা সহজ হয়ে যায়। আমার কিছু আপুরা আমাকে কমেন্ট করেছিলেন যে আমার পানির বোতলগুলো ভালোভাবে যেন একটু দেখিয়ে দিই। তো সেই সকল আপুদের জন্য আজকে ভিডিওর এই অংশটুকু। তো বিশেষ করে এই দুটো ওয়াটার বোতল আপনারা দেখতে চেয়েছিলেন, তাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এই দুটো ঠান্ডা পানি ঠান্ডা রাখবে, গরম পানি গরম রাখবে, বেশ কাজের। আর কোথা থেকে নিয়েছি যদি বলেন, এ দুটো আপনি পেয়ে যাবেন ডে 7 সুপার শপে। এক একটা বোতলের দাম নিয়েছিল 550 টাকা। তো বোতলগুলো আমি এভাবে অর্গানাইজ করে এই ক্যাবিনেটের এখানে রেখেছি, তবে আমি পরে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে সাজিয়েছি। এখন এভাবে রাখার পর পরে মনে হলো যে না, ভাল লাগছে না, পরে আবার একটু অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। আর এই ক্যাটেলটা আমার প্রতিদিন এত বেশি কাজে লাগে কি বলবো। কাপড় ধোয়ার জন্য গরম পানি করতে হয়, তারপরে দেখা যায় যে বারবার গোসলের জন্য গরম পানি করতে হয়, তখন কিন্তু ওই ক্যাটেলটা প্রতিদিন আমার অনেকবার ইউজ হয়। আর এই যে বাস্কেটগুলো, এর ভেতরেও কিন্তু অনেক কিছু অর্গানাইজ করে রাখা। তো আজকে কিন্তু আমার দুপাশের দুটো ক্যাবিনেট অনেক অংশই কিন্তু অর্গানাইজ করেছি, গুছিয়ে নিয়েছি। চলুন এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে।
তো ফারহান বাবার ফাইনাল এক্সাম আলহামদুলিল্লাহ শেষ। বেশ এনার্জির সাথে আমি এই দিন কাজ করছিলাম, কারণ এই দিন ছিল আমাদের শেষ পরীক্ষা। তবে কাজ করতে করতে একটা সময় আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি। তারপরে আপাকে বললাম যে তুমি একটু আমাকে মুরগি দুটো কেটে কুটে রেডি করে দাও, রান্না করব। আপা যেহেতু কাটাকাটি করেন না, অন্য কাজ করেন, তারপরও আপাকে এই দিন আমি বলেছিলাম, তো এগুলো কাটতে কাটতে বেশ লেট করে ফেলেছে, তাই আর মুরগি রান্না সেদিন আর হয়ে ওঠেনি। তো আপা মুরগিগুলোকে কিভাবে গোসল করাচ্ছেন দেখেন। আমার আপুদের উদ্দেশ্যে বলতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজ ঘর, রান্নাঘর কার না ভালো লাগে বলেন? তবে সেই অর্গানাইজ করার জন্য বড় কোনো স্টেপ শুরুতে নেবেন না, ছোট ছোট স্টেপ নেবেন, ছোট ছোট জায়গার সিম্পল পরিবর্তন করবেন। আর আপনার সিম্পল কিছু পরিবর্তন একটা সময় গিয়ে দেখবেন অনেক বড় সুন্দর কিছু এনে দিয়েছে। আমার সকল ভিউয়ারদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন দিনের গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।